জুম করে দিয়েছো? জুম করছি হালকা হালকা, ঠিক আছে। তাহলে বসো, কটা অবধি করবো দাদা? টাইম টাইম একদম যেমন যেমন খুশি, না যেমন হয় যেমন হয়, অসুবিধা নেই তো। ঠিক আছে। আর কেউ তো নেই, সকলেই তো ঘরের লোক। আর আনন্দ ভাই যাবে নি মানে? আনন্দ যাবে, আনন্দ কালকে আমার সাথে বেরোবে একবার। অমৃতবেলা করবে আর ভাই বিশনটাও সেই রকম হবে। অমৃতবেলা করে সকালবেলা ক্লাস করে তারপরে আমি বেরিয়ে যাব। ওখানে আমাকে 12টার মধ্যে পৌঁছতে হবে, 11টা 12, বিকেল 3টের সময় ক্লাস হবে, বুঝতে পারলে? আমি এখান থেকে সকালবেলা আমরা অমৃতবেলা করলাম, করার পরে ফ্রেশ হয়ে নিয়ে আমরা ক্লাসে বসবো 5:30 6টার মধ্যে। 8টার সময় আমি এখান থেকে বেরিয়ে যাবো। 8টার সময়? আর ওই আচ্ছা, প্ল্যানিং পরে হবে, ক্লাস চালু হয়ে যাক। কারণ আসবে তো, সকলকেই বলা আছে 4টার সময় কালকে সব ফোন করে রাখবো। হ্যাঁ, তুমি একদম খেতে দিয়ে আছো। ওম শান্তি। আজকে বাবার 28 জুন 2026 মুরলি। আজ বাবার অব্যক্ত মুরলি, রিভাইজ ডেট 30/11/2026, सॉरी 30/11/2010। আজকের মুরলির হেডিং हर घंटे 5 स्वरूपों की एक्सरसाइज कर मन को शक्तिशाली बनाओ। কি বললেন বাবা? আমাদের যদি মনকে শক্তিশালী বানাতে হয় তাহলে আমাদের 5 স্বরূপের এক্সারসাইজ এখন করতে হবে। जब बाबा ही संसार है तो संसार भी बाप जैसे बनाओ। কি বললো বাবা? বাবা বললো বাবা যখন আমাদের সংসার, তাহলে সংসারটাকেও বাবার মতোই আমাদের বানাতে হবে। আর আমাদের প্ল্যানিং চলছে কিসের? আমাদের প্ল্যানিং চলছে কিসের বলো? আমাদের প্ল্যানিং চলছে কিসের? বাবার মতোই তৈরি করা। বাবা যেমন তৈরি করেছে আমাদেরও বাবার মতোই তৈরি করতে হবে। বাবাকে যখন আমরা আমাদের বানিয়ে নিয়েছি তাহলে সংস্কারটাও আমাদের বাবার মতো করতে হবে। মনে হচ্ছে যে বাবাই আমাদের সামনের ইশারাগুলো দিচ্ছে যে তোমরা করো। বাবা করাচ্ছে এবং আমাদের ইশারা দিচ্ছে যে এখন বাবার মতোই আমাদের করতে হবে। आज बाप दादा सभी एक देशी बच्चों से मिलने आए हैं। কোন দেশের আমরা? সব একই দেশের, এক জায়গা থেকে আমরা এসেছি। जो ओरिजिनल सबका देश है, जानते हो ना एक देश कितना प्यारा है। তাহলে একটা দেশই হয় যদি, সেটা তো অতি প্রিয় হয় আমাদের, তাই না? बाप दादा भी उसी देश से सर्व बच्चों से मिलने आए हैं। তাহলে ঈশ্বর পরমাত্মা তিনি কোথা থেকে? আমাদের আপন ঘর পরম ধাম থেকে তিনি এখানে এসেছেন আমাদের সাথে মিলন বানানোর জন্য। बच्चों को बाप से मिलने की खुशी है और बाप को बच्चों से मिलने की खुशी है। কি বললো বাবা? বাবার সাথে আমাদের মিলনের যত আমাদের খুশি হচ্ছে, বাবারও কিন্তু ততোধিক খুশি হচ্ছে। आज बाप दादा सभी बच्चों के स्वरूप को विशेष 5 रूपों को देख रहे हैं, इसलिए 5 मुखी ब्रह्मा का भी गायन है। তাহলে বাবা আজকে কি রূপে দেখছে আমাদের? আমাদের 5 স্বরূপে দেখছেন। কি কি স্বরূপ আমাদের? 5টা। আদি স্বরূপ, প্রথমে হচ্ছে অনাদি স্বরূপ। অনাদি মানে পরম ধামের স্থিতিতে আমরা যে ছিলাম। তারপরে হচ্ছে আদি স্বরূপ, দেবতা স্বরূপ। তারপরে পূজ্য স্বরূপ, ভক্তি মার্গে আমরা যে পূজিত ছিলাম দেবী দেবতা, সেটা। তারপর হচ্ছে আমাদের ব্রাহ্মণ স্বরূপ,
বর্তমানে আমরা রয়েছি কোন স্বরূপে? ব্রাহ্মণ স্বরূপে। পূজ্য তো হয়ে গেল এই যে ভক্তি মার্গে যেটা। আর সবার লাস্ট হচ্ছে ফরিস্তা স্বরূপ। ফরিস্তা স্বরূপ মানে কি? আমরা এই দুনিয়াকে অন্তিম সময় আমাদের যেই রূপটা সাক্ষাৎকার করাতে চাই, আমি যেই রূপে এই দুনিয়াকে নিজেকে দেখাবো, সেই রূপে আমাদের নিজেকে ভিজুয়ালাইজ করতে হবে। বোঝা গেল? तो अपने 5 रूपों को जानते हो ना। पहला सभी का ज्योतिर्बिंदु रूप, যেটা বললাম সেটাই বাবা মনে করিয়ে দিচ্ছে। आ गया आपके सामने। দেখো নিজেকে একটুখানি প্র্যাকটিসও করবো আমরা। কোথায় রয়েছে আমরা? পরম ধামে। পরমাত্মা রয়েছে আর আমরা অসংখ্য আত্মারা রয়েছি তার সাথে। ओम शांति। तो अपने 5 रूपों को जानते हो ना। कितना चमकता हुआ प्यारा रूप है। তা বাবা গাইডও করছি যে কিভাবে আমরা দেখব কি, যে প্রচণ্ডভাবে চমকাচ্ছি আমরা আত্মারা পরম ধামে। दूसरा देवता रूप, দ্বিতীয় হলো আমাদের দেবতা রূপ। বহু रूप भी कितना प्यारा और न्यारा है। তাহলে একটু দেখার চেষ্টা করি নিজেকে। চলো সবাই মিলে সত্য যুগের দুনিয়াতে দেব স্বরূপে নিজেকে দেখি, যে আমরা সত্য যুগের দুনিয়াতে রয়েছি। ओम शांति। दूसरा देवता रूप, बहु रूप भी कितना प्यारा और न्यारा है। तीसरे रूप मध्य में पूजनीय रूप। এবার হচ্ছে আমাদের পূজনীয় রূপ। তাহলে চলো সেটাও আমরা অনুভব করি, যে যেই দেবী দেবতা রূপে নিজেকে সাক্ষাৎকার করাতে চাই আমরা ভক্তদেরকে, আমরা সেই রূপটা সাক্ষাৎকার করি। দেখো নিজেকে, আমি মন্দিরে পূজিত দেব বা দেবী, আমার সামনে হাজারো ভক্ত, তারা তাদের মনস্কামনা তুলে ধরছেন। ओम शांति। चौथा रूप ब्राह्मण रूप, संगम बुझबास। পূজ্য স্বরূপটা একদম ভালো করে আরেকটু বিস্তার করে দিলে ভালো হবে। আরেকটু বিস্তার করে দিতে হয়, ঠিক আছে না? এমনি জাস্ট বিস্তার, যে আমরা এখন যে একটা রূপ, কারণ আমরা কি রূপে যে আমরা পূজিত ছিলাম, যে আমরা কি। দেখো আমরা যে দেবী দেবতাদেরকে এতদিন পুজো করেছি, যেমন গণেশ, কালী, দুর্গা, এই রূপে নিজেকে দেখা, যে আমি মন্দিরে পূজিত হচ্ছি, আমার সামনে ভক্তরা রয়েছে, আমি তাকে আশীর্বাদ দিচ্ছি। মন্দিরে দেখা, বা আমরা অন্তিম সময়টাকে দেখছি, যখন চারিদিকে হাহাকার, তখন আমি সবাইকে সাক্ষাৎকার করাচ্ছি, আমি তাদের সেই আরাধ্য দেব বা দেবী রূপে সবাইকে পালনা দিচ্ছি। এই রূপে আমি যেই রূপটা আমি স্মরণ করব, সেই রূপটা অন্তিম সময়ে আর যে এই দুনিয়ার মানুষ তারা সেই রূপটাই দেখবে। যে যেই রূপের অভ্যাস করবে তার মতোই হবে, কিন্তু আচরণেরও মিল হতে হবে তার সাথে। আচরণেরও মিল হতে হবে। দেখো এখানে যারাই আসছে তারাই সব দেবী দেবতা হবে, কিন্তু দেবী দেবতার দেখো ক্যাটাগরি রয়েছে, তাই না? যারা মাছ মাংস খাচ্ছে জ্ঞানে এসে, তাদেরও পূজা হবে, তাই না? তাদেরও পূজা হবে, এমন না যে তাদের পূজা হবে না। কি রূপে হবে? তাদের পূজা হবে চণ্ডী রূপে, কালী রূপে। ভোগ লাগাবে কি? যা ভালোবাসতো তাই তাই। ডাকিনী যোগিনী ওগুলো তো ইসের মধ্যে পড়ছে। পূজা হবে দেবদেবী রূপে। দেখো না, যে যেমন বললাম কালীর ভোগ কি মাছই দেওয়া হয় না, তাহলে সেগুলোই দেবে। তাই পুজো হবে সবারই। আবার কেউ থাকবে শনিদেব, সব সময় রাগী, তাহলে যারা রাগী ব্রাহ্মণ আত্মা আছে, তাই না, সব সময় রেগে থাকে, অল্পতেই চটে যায়, তাহলে তাদেরও পূজা হবে। তাদেরটা কি ভয়ে ভয়ে করবে লোকে, তাই সেই সাক্ষাৎকার হবে। এই তো চলে এসছে জমায় শনিদেব চলে এসছে। যে যেমন পুরুষার্থ করবে সেই রূপে তাকে সবাই সাক্ষাৎকার করবে। বুঝতে পারলে? যে দুর্গা হবে, দশভুজা, সব কিছু যে করবে এবং দুর্গতি নাশ করবে, সমাধান করবে, তাকে দুর্গা রূপে দেখবে। যে একদম শীতল, যার একদম রাগ নেই,
তাকে কি রূপে সাক্ষাৎকার করবে সবাই? শীতলা রূপে সাক্ষাৎকার করবে। যে বিঘ্ন বিনাশক, সমস্ত সমস্যার সমাধান যে করে, এবং লোকে অনেক কথা বলে কিন্তু সেগুলো সে অন্য কাউকে প্রকাশ করে না। তুমি আমাকে বললে দাদার নামে, আমার অবধি সেটা সীমাবদ্ধ, আমি আর দাদাকে বললাম না, তাহলে সে কি হয়ে গেল? তাহলে আমি তো সমস্যাটা বাড়ালাম না, সমাধান করলাম। তাহলে আমাকে লোকে কি রূপে দেখবে? গণেশ রূপে সাক্ষাৎকার করবে। তাহলে যে যেমন পুরুষার্থ করবে তার সেই রূপে সাক্ষাৎকার হবে। এজন্য আমাদের সেই স্বরূপটাকে ইমার্জ করা এবং সেই রূপে হওয়া। এমন ভাই শরীর খারাপ নাকি? ইমন, ঘরে এসে বসো, ইমন, বাইরে মুখ না দেখলে হয়? তাহলে এদিকে মুরলি এখানে বসো, এদিকে। আরে তুই পালিয়ে গেলি, তুই তো সামনাসামনি বসো। সামনাসামনি না বসলে হয়? হয় এখানে বসো, না হলে এখানে বসো। তাড়াতাড়ি আসো। আরে কিছু সমস্যা হলে বল। পায়ের যন্ত্রণা তো হচ্ছে। ঝুলিয়ে বসো, নাহলে মুখ দিয়ে দাও একটু দিদি, মুখ থাকলে পরে, ব্যথার মলম থাকলে পরে একটু দিয়ে দাও। তো বাবা বলছেন तीसरा रूप मध्य में पूजनीय रूप। তাহলে কি বললেন বাবা? যে তৃতীয় নম্বর হচ্ছে আমাদের পূজ্যনীয় যে রূপটা, সেটা আমাদেরকে সাক্ষাৎকার দেখতে হবে নিজেকে সেই স্বরূপে। চৌথা রূপ ব্রাহ্মণ রূপ, সঙ্গম যুগবাসী। আর এই যে বর্তমানে আমরা রয়েছি কোন রূপে? ব্রাহ্মণ। তাহলে এই রূপটা আমরা কোন রূপে দেখব? দুঃখী ব্রাহ্মণ রূপে না। এই যে মনে করো আমরা গেলাম, আমরা দীঘাতে গেলাম, এই যে আমাদের পরিবারটা বেহাদের পরিবার, সেখানে গিয়ে যেমন আমাদের অনুভব হচ্ছিল না যে আমাদের তাদের সাথে প্রথম মিলন হচ্ছে, তাই না? এই রূপটাকে আমাদের দেখতে হবে, আমাদের পুরুষার্থী সম্পূর্ণ রূপটাকে আমাদের দেখতে হবে। একদম পারফেক্ট ব্রাহ্মণ স্বরূপ আমরা ঠিকভাবে চলছি, সেটাকে সাক্ষাৎকার করতে হবে। আনন্দ ভাই তো চলে এসেছেন। আমরা যে গেছিলাম চন্দনেশ্বরের ওখানে, আগে দেবেন ভাই বলে একজন আছে, আমি অবাক হয়ে গেলাম। মানুষটাকে 10টার সময় ফোন করেছে যে আমরা 30 জন যাচ্ছি, যে খাবো ওখানে, কোনো কিছু অসুবিধা নেই বলে চলে আসুন, একটু দেরি হবে, 1:30-2টার মধ্যে আমরা ফিরে যাবো। আমরা সবাই যাবো তো, যদি আমরা সবাই মিলে যাবো। আমাকে যদি বলে, আমি যদি বলি আজকে 10 জন নিয়ে যাচ্ছি, 10টার সময় যা খেতে দিতে হবে, আমাকেই বলবো আনতে হবে, তুমি হোটেলে খাবে। শুধু দেখলাম সে খাওয়ানোর মানে তার যে আনন্দ, সেই নাচের ভিডিওটা ছাড়া আছে মনে হয়। দেখেছো দাদা? দেখেছো? তাহলে আমরা কি করব? আমরা সবাই মিলে সেই যে স্মৃতিগুলো, ব্রাহ্মণ জীবনের যে শ্রেষ্ঠতা, বাবা এত বর্ণনা করে আমাদের শ্রেষ্ঠ ব্রাহ্মণ জীবনের, এই যে শ্রেষ্ঠ মুহূর্তগুলো কাটানো, আমাদের সেইগুলোকে স্মরণ করতে হবে। আমরা যেন কখনোই না ভাবি যে আমরা এই জীবনে এসে সব পরিবার থেকে আমরা কাট আপ হয়ে গেছি, আমাদের জীবনটা নিরস হয়ে গেছে। না, আমাদের জীবনটা তাদের থেকেও আরো সুন্দর। তারা তো 2-3 জনের মধ্যে সীমাবদ্ধ, তারা লোকের বাড়ি ভালো মন্দ খেয়ে আসবে, এসে বদনাম করবে, তাই না? কিন্তু এই ব্রাহ্মণ পরিবারে আমাদের কেউ বদনাম করবে? আমাদের কেউ বদনাম করবে না, আমরা আনন্দটাকেই দেখি। তাহলে এই যে স্মৃতিগুলো, এগুলো আমাদের ব্রাহ্মণ স্বরূপে অনুভব করতে হবে। আর যারা অনুভব করতে পারছে না, তাদের জন্য নিমন্ত্রণ রইল, তাই না? তারাও আমাদের সাথে জুড়ে আমাদের সাথেও সেই অনুভূতি করতে পারে। वो भी कितना महान है। और 5वां রূপ, তা বাবা কি বলছেন? যে এই ব্রাহ্মণ রূপটা সাধারণ রূপ নয়, এটা অনেক মহান, এটা অনেক মহান রূপ। এই বর্তমানে ভক্তিমার্গে যত পুজো পার্বণের যে রীতি রেওয়াজ রয়েছে, সেটা আমাদের এই ব্রাহ্মণ জীবনের ওপর বেস করেই তৈরি হয়েছে। এই জন্য এই ব্রাহ্মণ জীবনটাকে যেন আমরা শুকনো কাঠের মতো না করি, ব্যতীত করি, যে জ্বালানো ছাড়া আর কোনো কাজে আসছে না। ঠিক আছে? বাবা বলছেন বহু ভি কিতনা মহান হে। আর 5वां রূপ ফরিস্তা রূপ। আর 5 নম্বর রূপ হচ্ছে আমাদের ফরিস্তা রূপ। এই ব্রাহ্মণ স্বরূপের সম্পূর্ণ রূপ হচ্ছে ফরিস্তা রূপ। আমাদের সেই রূপেও নিজেকে অনুভব করতে হবে। ইও 5 ही रूप कितने प्यारे हैं। তা 5টা রূপের যে বাবা বর্ণন করলো, 5টাই হচ্ছে অতি অতি প্রিয় রূপ আমাদের। बाप दादा आज बच्चों को मन की एक्सरसाइज
सिखाते हैं क्योंकि मन बच्चों को कभी कभी अपनी तरफ खींच लेता है। তাহলে এই যে 5 স্বরূপের অভ্যাসের কথা বাবা আমাদের জানালো, এটা কিসের জন্য? মনটাকে ব্যস্ত রাখার জন্য। কারণ মন কি করছে? আমাদের তার বশীভূত করে ফেলছে, নেগেটিভিটির বশীভূত করে ফেলছে। এর জন্য আমাদের কি করতে হবে? সারা দিনে এই অভ্যাসগুলো আমাদের করতে হবে। সেলাই করছো, মনে করে দেখছো যে দেবী 10 হাতে 10টা করছে, 10 হাত দিয়ে সেলাই করছে। রান্না করছে যখন, তখনও দেখো যে 10 হাত দিয়েই করছে, যার যেটা ভালো লাগে। আর কালী হতে চাইলে কালীও হয়ে করবে, অসুবিধা কি? হলেই হলো, মনে রাখলেই হলো। হ্যাঁ না, 10 বার দেবে কেন? এক হাতে নুন দেবে, এক হাতে লঙ্কা দেবে, এক হাতে সব দেবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখবে দুর্গা হয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। जो रूप सोचो उसका मन में अनुभव करो। বা বলছে শুধু চিন্তা করলেই হবে না, যেটাকে আমরা চিন্তা করছি যেই রূপটাকে, সেই রূপটাকে আমাদের কি করতে হবে? অনুভবও করতে হবে। जैसे ज्योतिर्बिंदु कहने से ही वह चमकता रूप सामने आ गया। যখনই বলছি আমি আত্মা জ্যোতির্বিন্দু, যেন সেই রূপটা আমার সামনে চলে আসে। ऐसे 5 ही रूप सामने लाओ और उस रूप का अनुभव करो। তাহলে 5টা রূপে আমাদের সামনে নিয়ে আসতে হবে এবং অনুভব করতে হবে। हर घंटे में 5 सेकंड इस ड्रिल में लगाओ। কত সময় বাবা বলছেন? যে প্রত্যেকটা ঘন্টায় 5 বার তুমি এটাকে স্মরণ করো। মানে প্রত্যেকটা ঘন্টায় 5 সেকেন্ড করে তুমি এটাকে স্মরণ করো। 5 স্বরূপের অভ্যাস। अगर सेकंड नहीं तो 5 मिनट लगाओ। বলছে সেকেন্ড না হলে 5 মিনিট তুমি লাগাও যদি পারো। हर एक रूप सामने लाओ, অনুভব করো। তাহলে প্রত্যেকটা রূপকে সামনে নিয়ে আসতে হবে আর আমাদের অনুভব করতে হবে। मन को इस रूहानी एक्सरसाइज में बिजी करो तो मन एक्सरसाइज से सदा ठीक रहेगा। তাহলে মনকে যদি এক্সারসাইজ দিই তাহলে মন সদাই কি হবে? ঠিক থাকবে। কারণ এক্সারসাইজ ছাড়া শরীর ঠিক থাকে না। তাহলে মনকে ঠিক রাখতে গেলেও কি করতে হবে? মনের এক্সারসাইজ আমাদের করতে হবে। जैसे शरीर की एक्सरसाइज शरीर को तंदुरुस्त रखती है, ऐसे ही वो एक्सरसाइज मन को शक्तिशाली रखेगी। তাহলে যেমন শরীরের এক্সারসাইজ শরীরকে সুস্থ রাখছে, তা বাবা বলছেন এই মনের এক্সারসাইজও আমাদের মনকে কি রাখবে? তন্দুরুস্ত, সুস্থ রাখবে। एक सेकंड भी मन में उस रूप को लाओ। কি বললো বাবা? যদি তোমরা সময় না পাও, আমরা সময় না পাই, কতক্ষণ রাখতে হবে আমাদের? 1 সেকেন্ডের জন্য। 1 সেকেন্ডের জন্য চিন্তা করতে হবে আমি কে? আমি সাধারণ নই। এটা আমাকে বারবার মনে করিয়ে দিতে হবে। আমাদের এই জীবনটাও সাধারণ জীবন নয়। আমাদের এই জীবনটা আর 5টা লৌকিক মানুষের জীবনের মতো নয়, নিরস নয়, দুঃখী নয়, পরনিন্দা পরচর্চায় আমাদের সময় যেতে পারে না। আমাদের সময় যাবে কি? ঈশ্বরীয় মিলন মেলায়, ঈশ্বরীয় মিলন মেলায়, ঈশ্বরীয় সেবায়। এটাতেই আমাদের সময় অতিবাহিত করতে হবে। কখন সঙ্গম যুগ চলে যাবে আমরা যেন অনুভবও করতে না পারি। समझते हो सहज है ना हो কি মুশকিল লাগতা है। তা বাবা জিজ্ঞেস করছেন এই যে বাবা আমাদেরকে শোনালেন, এটা সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? সহজ না কঠিন? সহজ। দিদি বলছে সহজ। সহজ না কঠিন? এই জন্য তো রয়েছি, তো গাইড রয়েছি, তো গাইড করবো তো এর জন্য। কালকে তাহলে আমরা অমৃতবেলায় বিশেষ এই 5 স্বরূপের অভ্যাস করব। আমাকে মনে করিয়ে দিও, ঠিক আছে? যে বলেছিল আজকে 5 স্বরূপের উপর অভ্যাস করা। তাহলে এই 5 স্বরূপের ওপরেই আমরা কালকে ডেডিকেটেড মেডিটেশন করব। মা বলছেন मुश्किल नहीं लगेगा क्योंकि यह एक्सरसाइज आपने अनेक बार की हुई है। বা বলছে মুশকিলের কিছু নয়, এই অভ্যাস আমরা অনেকবার করেছি। চেয়ার নিয়ে নাও, চেয়ারে বসো।
ওইদিকে অসুবিধা নেই। বাবা বলে যে শুয়ে বসে যেইভাবে শুনলেই হবে, আরাম করে বসে বসে তো বলছিল এখানে কোনো কষ্ট নেই। মুশকিল নেই লাগে। মোবাইলে দেখা যায় নাকি? বাবা বলছেন হার কল্প কি হ্যাঁ, এটা একবার নয়, আমরা আগের কল্পেও করেছি, এই কল্পেও করছি, আবার সামনের কল্পেও আমরা করব। अपना ही रूप सामने लाना यह मुश्किल नहीं होता। বাবা বলছে ওটা আমাদের অরিজিনাল স্বরূপ, তাহলে ওটাকে সামনে নিয়ে আসা আমাদের জন্য মুশকিলের কোনো ব্যাপার নয়। एक एक रूप के सामने आते ही हर रूप की विशेषता का अनुभव होगा। বাবা বলছেন এক একটা রূপকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমরা কি করতে পারবো, প্রত্যেকটা রূপেরই অনুভব করতে পারবো। कभी कभी कोई बच्चे कहते हैं कि हम इन्हीं रूपों का अनुभव करने चाहते लेकिन मन दूसरे तरफ चला जाता है। যেটা বললে যে আমরা চাই এটা অনুভব করতে, কিন্তু মন কোথায় চলে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। जितना समय जहाँ मन लगाने चाहते हैं उतना समय के बजाय व्यर्थ अयथार्थ संकल्प भी आ जाते हैं। সর্দি। বাবা বলছেন ক্লাসে মুলি পাঠারে আমরা হ্যাঁ মুলি শুনবো যে ভাত হইছে আমি ফোন করছি আমরা যতটা আরে আমি ফোন করছিলাম সেই ভাই আসছে মুলি পাঠারে আমরা যতটা সময় একাগ্র করতে চাই আমরা ততটা একাগ্র করতে পারছি না, আমাদের অযথার্থ সংকল্প চলছে। কবি মন মে अलबेलापन भी आ जाता, আমাদের মনে কি চলে আসে, अलबेलापन চলে আসে। कभी मन में अलबेलापन भी आ जाता तो बाप दादा हर घंटे 5 सेकंड या 5 मिनट इस एक्सरसाइज में अनुभव कराने चाहते हैं। तो बाबा বলছেন এই আলবেলাপন যেন আমাদের ভেতরে না আসে, এই জন্য বাবা বলছে প্রত্যেকটা ঘন্টায় তোমরা 5 সেকেন্ড বা 5 মিনিট এই 5 স্বরূপের অভ্যাস করো। যে সব সময় অনুভবের মধ্যে রাখছে তার তো কোনো ব্যাপার নেই, কিন্তু যে করতেও পারছে না তাকেও আমাদের কি করতে হবে, অন্তত 5 সেকেন্ড থেকে 5 মিনিটের জন্য আমাদের করতে হবে। 5 মিনিট करके मन को इस तरफ चलाओ। তাহলে আমরা তো কাজ বাজের মধ্যে ব্যস্ত হয়ে যাই, ভুলে যাই সব কিছু আমি কে। তা বাবা বলছে 5 মিনিটের জন্য বুদ্ধিটাকে কি করো, এখানে নিয়ে আসো। चलना तो अच्छा होता है, चलना तो কাজের মধ্যে আসবে ঠিক ওই যে কাজ করার আগে করে নেবে বাবার এই কথাটা শুনে নিতে হবে আর অনুভব করবে যে আমি সেই দেবী বা দেবতা। দেবী লক্ষ্মী কোর্স হয়েছে না তোমার? দুদিন না তিন এসেছিল লাস্টের দিকে করেছে, লাস্টের দিকে তো এগুলো আলোচনা হয়েছে, তুমি বসে বসে করিয়ে দেবে প্রথম থেকে, পয়েন্ট লেখা আছে না সব, ভিডিও দেখে নেবে, আর নাহলে ভিডিও দেখাবে, যে প্রশ্নগুলো থাকবে সেগুলো তুমি বলে দেবে উত্তর, আর না হলে আমাকে ফোন করবে, আমি বলে দেবো। তোমার আছে নাকি প্রশ্ন কোনো? প্রশ্ন নেই। সব জানে 5 মিনিট करके मन को इस तरफ চালাও। তাহলে আমাদের কাজই হচ্ছে ঈশ্বরীয় চিন্তনের মধ্যে আমাদের বুদ্ধিটাকে রাখা। चलना तो अच्छा होता है ना, फिर अपने काम में लग जाओ क्योंकि कार्य तो करना ही। বাবা বলছে যে কাজের মধ্যে যদি তোমরা মনে রাখতে না পারো তাহলে 5 মিনিট করে নাও, করার পরে তারপরে তোমরা কাজ করো, অসুবিধা নেই। कार्य के बिना तो चलना नहीं। বাবা বলছেন আমরা যদি কাজ না করি তাহলে তো পেট চলবে না, সংস্থাও চলবে না, তাহলে কাজ তো আমাদের করতে হবে, কিন্তু সেটা বাবা যেইভাবে আমাদেরকে শেখাচ্ছে আমাদের সেইভাবে করতে হবে। यज्ञ सेवा विश्व सेवा तो सभी कर रहे हो और करनी ही। তাহলে যজ্ঞের সেবা বিশ্বের সেবা তো আমরা করছি এবং করতেও হবে। यह 5 मिनट की ड्रिल करने के बाद जो अपना कार्य है उसमें लग जाओ। चाहे 5 सेकंड लगाओ चाहे 5 मिनट लगाओ, लेकिन कोई ऐसा है जिसको इतना टाइम भी नहीं मिलता है।
বা বলছে অনেকে আছে যারা এই সময়টুকুও পায় না। হে কই হাত উঠাও। বাবা জিজ্ঞেস করছে যে এমন কেউ আছে নাকি যে 5 মিনিট বা 5 সেকেন্ডও সময় পাও না, এতটাই ব্যস্ত? যদি কেউ থাকে এরকম ব্যস্ত, তাকে বাবা হাত ওঠাতে বলছে। তাহলে কেউ নেই এতটা ব্যস্ত, তাহলে 5 মিনিট বা 5 সেকেন্ড সময় বের করা যেতে পারে। जिसको 5 मिनट भी जिसको 5 मिनट भी नहीं है, कोई नहीं है कोई? তা বাবাও দেখতে পাচ্ছে এরকম কেউ নেই। सब निकाल सकते हैं, तो बार बार इहो एक्सरसाइज करो तो कार्य करते भी इहो नशा रहेगा, क्योंकि बाप का मंत्र भी है मन मना भव। তাহলে বাবা বলছেন এটা আমাদের অভ্যাস করতে হবে কাজের মধ্যে, তাহলে আমাদের ভেতরে কি থাকবে? নেশা নেশা থাকবে। तो बार बार इहो एक्सरसाइज करो तो कार्य करते भी इहो नशा रहेगा, क्योंकि बाप का मंत्र भी है मन मना भव। तो यही मंत्र मन के अनुभव से माया जीत बनने में यंत्र बन जाएगा, क्योंकि बाप दादा ने बता दिया है कि जितना समय आगे बढ़ेगा उस अनुसार 1 सेकेंड से स्टॉप लगाना होगा। तो बाबा बोलছেন আমরা যদি এর মধ্যে মনকে ব্যস্ত রাখি তাহলে মায়া আমাদেরকে প্রভাবিত করতে পারবে না। আর এই যে সামনে সময় যে আসছে বা আসতে চলেছে, সেখানে আমাদের 1 সেকেন্ডে আমাদের বুদ্ধিকে স্টপ করতে হবে, আর তার জন্য এক্সারসাইজ করা দরকার। बाबा बोलছেন क्योंकि बाप दादा ने देखा कि जो भी भाषण करते हो या किसको भी संदेश देते हो तो क्या कहते हो, हम विश्व को परिवर्तन करने वाले हैं। তাহলে আমরা যখনই কারো সেবা করছি আমরা কি বলছি? যে আমরা হচ্ছে বিশ্ব সেবাধারী, আমরা সারা বিশ্বের সেবা করছি, তাই না? तो जब विश्व को परिवर्तन करना है तो पहले যদি বিশ্বকে পরিবর্তন করতে হয় তাহলে সবার আগে কি করতে হবে? কি বলে বলো? সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন বিশ্ব পরিবর্তন। तो बाबा बोलছেন मन को ऐसा शक्तिशाली बनाओ जो जिस समय जो संकल्प करने चाहे वही मन संकल्प कर सकता है। আমাদের মনকে এমন বানাতে হবে যে যখন আমরা যেই সংকল্পটা করতে চাই তখন যেন সেই সংকল্পটাই আমরা করতে পারি। सेकंड में ऑर्डर करो जैसे इस शरीर की और कर्मेंद्रियों को ऑर्डर करते हो। বাবা বলছে যেমন এই শরীরকে বা কর্মেন্দ্রিয়কে আমরা অর্ডার করছি তেমনি আমাদের মন বুদ্ধিকেও তদ্রূপ কি করতে হবে? অর্ডার করে তাকে চালাতে হবে। ऊपर हो नीचे हो तो करती है ना, ऐसे मन व्यर्थ अयथार्थ से बच जाए, मन के मालिक हो, मेरा मन कहते हो ना। আমরা হলাম কি? মনের মালিক। মন কার? মন কার? মন হলো আমার। মন আমার, তার মানে আমি মনের মালিক, এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। तो मेरा मन इतना ऑर्डर में रहे उसके लिए यह मन की एक्सरसाइज बताई। तो बाबा বলছে মন একদম আমাদের অর্ডার অনুসারে চলবে, এর জন্য বাবা আমাদের এই এক্সারসাইজের কথা বলল। কোন এক্সারসাইজ? কে বলবে? দিদি বলো, কোন এক্সারসাইজের কথা বাবা বললো? কি মনের সেই এক্সারসাইজ? 5 স্বরূপের অভ্যাস। পরে পরে বলে দেবে। আমাদের কি করতে হবে? 5 স্বরূপের এক্সারসাইজের অভ্যাস করতে হবে। যেটা বললো, কি বললো? প্রথমে হচ্ছে অনাদি স্বরূপ, পরম ধামে আমরা ছিলাম, অনাদি স্বরূপ। তারপর হচ্ছে আদি স্বরূপ, সত্যযুগের যে আমরা দেবী দেবতা ছিলাম সেই রূপে। তারপরে চলে আসলাম কোথায়? পূজ্য স্বরূপ, ভক্তি মার্গে যে আমরা পুজো করছি, এই যে বাইরে থেকে যে হ্যালো 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 করছে যাদের পুজোতে, তাই না? আমাদেরকে যে পুজো করছে হ্যাঁ, তাদের সেই স্বরূপে নিজেকে দেখতে হবে। আর চতুর্থ নম্বর হচ্ছে এই যে আমরা শ্রেষ্ঠ ব্রাহ্মণ জীবন পেয়েছি,
এর মতো আনন্দ আছে কোথাও? না, আছে? না। এই এত জায়গায় পার্টি করেছো, আছে তাতে? বিনা ইনভেস্টমেন্ট, কম ইনভেস্টমেন্টে, বিনা ইনভেস্টমেন্ট, ওখানে আমরা কি খরচা করেছি? কিছুই খরচা করিনি। কিছুই খরচা করি 5 দিন 4 দিন মানে কি বলবো, মানে রাজার হালে রাজার হালে, রাজার হালে। দিচ্ছে, পোশাকও দিচ্ছে। হ্যাঁ, পোশাকও দিচ্ছে, সব দিচ্ছে, তাই না? তো এই যে পরিবার, বিশেষ করে এই যে যখনই আমরা যাচ্ছি, যাওয়ার পর এই যে মানে ফুল চন্দন দিয়ে যে মানে যেন আমরা ঠাকুরকে যেরকম দেবতাদের যেরকম আমরা ই করে সেইভাবেই এটাই। তা আমাদের কি হচ্ছে, ফুল চন্দন দিয়ে স্বাগত করা হচ্ছে, আর ওখানে ওখানে ভাবছে আসার আগেই যে যাবে কখন, যে যাবে কখন, আর এখানে বলছে আসবে কখন, তারা ছাড়তে রাজি নয়। তাহলে এই যে ব্রাহ্মণ পরিবার, এটা কোথায় পাবে? আজকে আমরা যখন বেরিয়ে আসছি, নিজের দিদির বাড়ি, বোনের বাড়ি, বাবার বাড়িতেই যাও, দেখো কিরকম করে। দিদিরা আর এটা বলছে, ঘর আজকে খালি হয়ে যাচ্ছে, আমাদেরকে ছাড়বেন বলে এক মুঠো ভাত খেয়ে যাও। আমি বলি, না দিদি, আর আমাকে যেতেই হবে। এটা কোথায় সম্ভব? এটা এই ঈশ্বরীয় পরিবারেই সম্ভব, এই ব্রাহ্মণ জীবনে এটা অনুভব করা সম্ভব, তাই না? এটা আর কোথাও পাবো না। তাহলে এই ব্রাহ্মণ জীবনটাকে যদি আমরা অনুভব করতে না পারি, তাহলে কি করলাম? এটাকে আমাদের চিন্তা করতে, এগুলো হচ্ছে মনের এক্সারসাইজ। এই যে মনে কর আমরা দুঃখী হয়ে গেলাম, যখন কেউ আমার সাথে নেই, আমার পেছনে লাগছে, তখন একবার শুধু মনে করতে হবে যে রয়েছে আমার ভাই বোনরা আমার সাথে রয়েছে। এটা মনে করলেই কি চলে আসবে? আমাদের মনে শক্তি চলে আসবে, আসবে না? আমরা একে অন্যের সহযোগী হতে পারবো না? সুবিধা অসুবিধা একে পাশে দাঁড়াতে পারবো না? পারবো তো। তাহলে ওখানে তো আমাদের 4-5 জনের একটা ফ্যামিলি ছিল, আর এখানে আমাদের কত বড় একটা ফ্যামিলি, তাই না? এইটা মনে করলে পরে কি হবে, আমাদের মনে আর দুঃখ আসবে না। মানে এত কিছু যদি ভুলে যায়, তাহলে ওগুলো তো দেখিনি, চোখে দেখিনি, ওগুলো যদি ভুলেও যায়, প্রথম 3টে যদি ভুলেও যায়, পরের 4 নম্বরেরটা তো ভোলার নয়। বর্তমানে যেই জীবনটাকে আমরা লিড করছি ব্রাহ্মণ স্বরূপ, এটাকে তো ভোলার নয়। যেগুলো আমরা অনুভব করছি বিভিন্ন জায়গায় গিয়ে, সেগুলো তো ভোলার নয়, না ভুলে যাওয়ার। তাহলে ছবি তুলে রাখতে হবে, ভিডিও তৈরি করে রাখতে হবে, তাহলে আমাদের ছবিগুলো দেখতে হবে, ভিডিওগুলো দেখতে হবে, তাহলে মনে পড়বে। बाप दादा ने देखा हर एक बच्चा यही चाहता है कि हमें मन जित जगत जित बनना है, इसलिए आने वाले समय के पहले यह अभ्यास जहाँ चाहे वहाँ मन सहज टिक जाए। কি বললেন বাবা? যে এই অভ্যাসটা আমরা চাই যে মন জিত জগৎ জিত হতে, তাহলে এইটা কি করতে হবে? আমাদের এখন থেকে অভ্যাস করতে হবে যে আমরা মনকে জয় করতে পারছি কিনা। तो आज बाप दादा यही चाहते हैं कि हर बच्चा ऐसा शक्तिशाली बने जो जो संकल्प करे उसी अनुसार मन बुद्धि संस्कार ऑर्डर में हो। আমরা যেটা সংকল্প করেছি সেটা আমাদের অর্ডার অনুসারেই হবে, তার অনুভবও করছি। দুদিন আগেই যেটা দেখে যেটা চিন্তা করেছি, দুদিন পরে এসে দেখি যে সেটা করব কি, সেটা বাবা আমাদের জন্য তৈরি করে রেখেছে, আর যেটুকু ভেবেছিলাম তার থেকে বেশি করে রেখেছে, তাই না? তা মনের যদি আমাদের একাগ্রতা থাকে, আমাদের ঠিক বাবা সেই জায়গায় আমাদেরকে পৌঁছে দেবে। जिसका यह अभ्यास होगा वह जगतजीत अवश्य बनेगा, তাই না? তাহলে এখানেই আমরা সেই জগৎজিতের নিশানি দেখতে পাচ্ছি। আমরা যেটাই বলছি সেটাই উপস্থিত হয়ে যাচ্ছে। তা আমরা যে বড় সংকল্পটা নিয়েছি সেটা হবে কি হবে না? সেটা হবে, কিন্তু সেটার কি বলতে হবে? তুমি বলো। সেটা একজনের সংকল্পের দ্বারা নয়, সেটা আমাদের সকলের সম্মিলিত সংকল্পের দ্বারা হবে। কারণ সংকল্পটাই এত বড়। যেমন বিশ্ব পরিবর্তনটা এটা আমাদের সকলের ব্রাহ্মণ পরিবারের সংকল্পের আধারে হচ্ছে, তাই আমরাও যেই প্রজেক্টের উপর কাজ করছি সেটাও কি, সেটাও অনেক বড়। তাই সেটার জন্য আমাদের অনেকের সম্মিলিত সংকল্প দরকার। तो बच्चों ने चतुराई अच्छी की है, मेरा बाबा कहकर मेरा बना दिया है। তা বাচ্চারা হচ্ছে চতুর, বাবা আমার বলে একদম এই করে ফেলে, বাবাকে ভুলিয়ে ফেলেছে।
हर एक बच्चा यही निश्चय से कहता मेरा बाप, और बाप भी कहता मेरा बच्चा। আমরা যেমন বাবাকে বলছি যে আমার বাবা, বাবাও বলছে কি আমার বাচ্চা। इस मेरे शब्द ने कमाल कर दिया। এই একটাই শব্দ, এই তোমাদের সাথে আমার সম্পর্ক কিসের আধারে? এক, বাবাকে নিজের করেছি তাই তো তোমরা আমার নিজের হয়েছো, তাই না? বাবা না থাকলে তোমরাও তো থাকতে না। এই একটা শব্দই কি কামাল করে দিয়েছে, তাই না? আমরা দেখো আমাদের যে পরিবার, সেটা আমাদের লৌকিক রক্তের সম্পর্কের পরিবারের থেকেও আরও বেশি কি আপন না পর? আরও বেশি আপন হয়ে গেছে এখন। তো কোন শক্তির দ্বারা? এক, मेरा बाबा। हर एक के दिल से कितना उमंग आता है मेरा बाबा। তাহলে আমাদের হৃদয়ের ভেতরে কি থাকা উচিত? একদম উমঙ্গ, উৎসাহ থাকা উচিত যে আমার বাবা আর আমার পরিবার। তাহলে ওখানে পরিবারে ছিল কজন? 4 জন। আর এখন আমরা দেখতে পাচ্ছি যে পুরো একটা গ্রাম, একটা সোসাইটি কি হবে? আমাদের পরিবার হবে, যেখানে আমরা একে অন্যের পরিপূরক হব, একে অন্যের আমরা দেখভাল করব। তো माया कभी आप लोगों से प्यार तो होगा ना। তো বাবা বলছে বাবার প্রতি যেমন আমাদের ভালোবাসা আছে, মায়ারও আমাদের প্রতি কে কম ভালোবাসা নেই। সেও আমাদের প্রচণ্ড ভালোবাসে, সেও আমাদের প্রচণ্ডই ভালোবাসে। তো বহু বারবার आने की कोशिश करती है। তাহলে মায়াও কি করে? বারবার আমাদের সংকল্পের মধ্যে আসে। হবে নাকি? ও অত বড় জিনিস চিন্তা যেটা করছে এটা হবে নাকি? হবে। মায়াকে চান্সই না দেওয়া, কোথাও যেন বিন্দু মাত্র আমাদের সংশয় না আসে। কারণ বাবার ইশারাতে এটা হচ্ছে, আমাদের শুধু সংকল্প, আর বাবা আমাদের জন্য সবকিছু তৈরি করেই রেখেছে। एक बार दिल से कहा मेरा बाबा तो 1000 बार बाप बांधा हुआ है। একবার যদি দিল থেকে বলি আমরা আমার বাবা, তাহলে বাবা কি? বাবা 1000 বার আমাদের জন্য বেঁধে যাবে। শক্তিশালী সহযোগ देने के लिए। তাহলে বাবা রয়েছে কিসের জন্য? আমাদের সহযোগ দেওয়ার জন্য। কার সহযোগ রয়েছে আমাদের সাথে? বাবার সহযোগ, কোনো মানুষের নয়। কার? স্বয়ং ঈশ্বরের। অনুভব হে না? অনুভব আছে? আমার তো অনুভব আছে, তোমাদের আছে? আছে অনুভব? অবশ্যই। सिर्फ समय पर इस अनुभव को प्रैक्टिकल में लाओ। তা বাবা কি বলছে? সময় এটা প্র্যাকটিক্যালে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যেমন এখন এটাকে কি আনতে চলেছি? প্র্যাকটিক্যালে এখন আনছি এবং আরও আনু, আনছি এবং আরও আনবো। আমাদের কাজ একটাই, সংকল্প করা। আর সংকল্প ছোট নয়, বড়। সংকল্পটা ছোট করে ফেলেছিলাম, ভেবেছিলাম 5 কাঠার ওপর, এখন গিয়ে দেখি 2 বিঘের ওপর, তাই না? হয়ে রয়েছে। ভেবেছিলাম আমাদের সবার কাছ থেকে সহযোগ কালেক্ট করতে হবে, আর এখানে দেখেছি হয়েই রয়েছে। এখন ওটাকে শুধু আমাদের বৃদ্ধি করতে হবে, সাজাতে হবে শুধু। सिर्फ समय पर इस अनुभव को प्रैक्टिकल में लाओ। তাহলে সময় এটা আমাদের কি করতে হবে? প্র্যাকটিক্যালে নিয়ে আসতে হবে। একটু বলছি, মানে কালকে দিদির সঙ্গে যেটাই আমরা আলোচনা করছিলাম, আজকের মুরলিতে বাবা সেটাই বলে দিচ্ছে। সেটাই বলে দিচ্ছি। মানে আমাদের যে সংকল্প যেটা ছিল যে কালকে দিদির সঙ্গে রাত্রি 12টা পর্যন্ত যে আমাদের আলোচনা মিটিংটা ছিল, আজকে সেটা বাবা বলেই দিচ্ছে যে বাবা আমাদেরকে ইশারা দিচ্ছে। তুমি এই কদিনের মুরলি দেখো না, প্রত্যেকটাতে বাবা আমাদেরকে ইশারা দিচ্ছে যে তোমরা কিভাবে এগোবে। আমাদের শুধু লক্ষ্যটা উঁচু রাখতে হবে। যেই লক্ষ্য আমরা রেখেছি তার থেকে যেন নিচে আমরা না নাম, তার থেকে নিচু ভাবনা যেন আমরা না রাখি। বাবা বাবার সেই বাচ্চাদেরকে ঠিক তৈরি করেই রেখেছে যারা এই বিরাট কার্যে সহযোগী হবে। ঠিক সময় অনুসারে বাবা তাদের ঠিক পৌঁছে দেবে, আমরা তো মাধ্যম মাত্র শুধু। बाबा बोलছেন बाप दादा बच्चों की एक बात देखकर दिल से
बच्चों के ऊपर मुस्कुराते हैं বাবুল যে একটা বিষয় দেখে বাবা আমাদের প্রতি হাসে ইমন ভাই মুখটা দেখাও একটু সাইডে বস তোমার মুখ না দেখলে আমার ভালো লাগে বলো ইমন এখন ওয়েস্ট বেঙ্গলের হিরো হচ্ছে আর ইমন দত্ত ইমন ভাই ওয়েস্ট বেঙ্গলের হিরো হ্যাঁ। সব জায়গায় ইমন ভাইকে নিয়ে যাব রানাঘাট ডানকুনি উমুক তুসুক সব জায়গায় ইমন তা বাবা বলছেন জানতে হো কোন সি বাত তা বাবা জিজ্ঞেস করছে কোন বিষয়টা সেটা তোমরা জানো सभी कहते हैं कि बाबा ही मेरा संसार है তাহলে এখন কি হয়ে গেছে বাবা এবং বাবার পরিবারটাই আমাদের এখন সংসার হয়ে গেছে নাকি আরো কোনো সংসার আছে আমাদের আর আছে না এটাই সংসার লৌকিকের সংসার আছে তা লৌকিকটাকেও কি করতে হবে এখন অলৌকিক করতে হবে লৌকিকটাকেও এখন আমাদের অলৌকিক করতে হবে सभी कहते हैं कि बाबा ही मेरा संसार है कहते हैं ना बाप ही हमारा संसार है कहते हो तो कहता है बाप ही मेरा संसार है বহু হাত উঠাও যারা বলে যে বাবাই আমার সংসার তারা হাত উঠাও ওটা ওটা ভারী হয়ে গেছে হাত নাকি হাত উঠাও মানে কি ভগবান আমাদের সংসারে তো हाँ जब बाप ही मेरा संसार है दूसरा कोई संसार है ही नहीं এক বাবাই আমাদের সংসার আমাদের আর কোনো সংসার নেই আমার তো নেই তোমাদের আছে নাকি আমার এখন একটাই সংসার ঈশ্বরীয় পরিবারের সংসার संसार नहीं है लेकिन संस्कार संस्कार कैसे पैदा हो जाता है बाबा बोलছে संसार नहीं है लेकिन संस्कार कैसे पैदा हो जाता है आजकल बाप दादा समय प्रमाण संस्कार शब्द को मिटाने चाहते हैं বাবা বলছেন বাবা এখন এই সংস্কার শব্দটাকে মেটাতে চান কোনটা আমরা বলি না এটা আমার সংস্কার এটা আমি চেঞ্জ করতে পারছি না বাবা বলছে এই সংস্কার শব্দটাকে আমার সংস্কার এটাকে বাবা এখন চেঞ্জ করতে চান মিট सकता है মেটাতে পারবো আমরা আমাদের সংস্কারকে मिट सकता है मिट सकता है দুবার বললো বাবা মিট सकता है হ্যাঁ উত্তরই দিচ্ছে না কেউ সংস্কার মেটাতে পারবো আমরা আমাদের পুরনো সংস্কার হ্যাঁ পারবো আবার বলছে মিট सकता है হ্যাঁ পারবো এই জন্য তো বুঝতে পারবো দুবার পাক্কা করছে বাবা বাবা বাংলায় খুব ভালো একটা কপি নয় দুটো কপি বাবা দুবার করে করছে যে একটা কপি হারিয়ে গেলে যেন আরেকটা কপি দেখাতে পারে দেখো যে তোমরা দুবার করেছো बाबा बोलছেন जो समझते हैं कि संस्कार विघ्न रूप नहीं बन सकता ये दृढ़ संकल्प कर रहे हैं दृढ़ पुरुषार्थ द्वारा आज भी दृढ़ पुरुषार्थ कर सकते हैं कि ख़त्म करना ही है कहेंगे सोचेंगे देखेंगे इहो नहीं বাবা বলছেন যে কে কে আছে যারা দৃঢ় সংকল্প নিচ্ছে যে আমি আমার সংস্কার পরিবর্তন করবই দেখব করব এমন নয় করবই এমন যারা এমন কারা আছে এখানে কারা আছে দেখতে পাচ্ছি না তো কাউকে ওই তো দাদাই হাত তুলছে না পারবো না তুলবে না হাত এই তো এই তো তুলে বড় করে হাত সকলেই তুলো তাহলে আমাদের এখন জানি না যে কি বলবো। সংস্কার চেঞ্জ বোঝা যাচ্ছে না নাকি মানে মানে হিন্দিটার জন্য এই জন্য বুঝতে পারেনি মানে বুঝতে হিন্দি করে বাংলা বলে দিন। বাংলা বলছি তো উত্তরে হাত বলে দিন। তুই হিন্দি কথা বলে এই জন্য বুঝতে পারবি। বাবা বলছেন যে আমরা এই যে আমাদের পুরনো সংস্কার যেগুলো আমাদেরকে ডিস্টার্ব করছে পাঁচ বিকারের বশীভূত হওয়া যে সংস্কার আমরা সকলের মধ্যে রাগ দেখাই দেখাই যে এইগুলো কি আমরা পরিবর্তন করতে এগুলো পারবো? পরিবর্তন করতে আর পারবো? রাগ দেখাবো নি। আর নাকি হিংসা নাকি ভাবছি করব ঠিক আছে করব দেখবো পারি কিনা সংস্কার চেঞ্জ করতে এখন কি করতে হবে সংস্কার চেঞ্জ করবই करना ही है संस्कार का काम है आना और बच्चों का काम है समाप्त करना ही है তাহলে সংস্কারের কাজ সে আসবে আর আমাদের কাজ তাকে সমাপ্ত করতেই হবে হে হিম্মত হ্যাঁ হে হিম্মত হিম্মত আছে আমাদের আছে পারবো আমরা দেখো
সবার আগে হাত তুলে দিয়েছে। पहले भी हाथ उठाया था लेकिन चेक करो जो संकल्प किया वो हो रहा है। বাবা বলছে এর আগেও বাবা বলেছে মুরলিতে আমরা হাত তুলেছি, কিন্তু বাবা বলছে চেক করে দেখো সেটা কি তোমরা করছো নাকি হাত তোলা অবধি সীমাবদ্ধ রয়েছে। जो समझते हैं कि बाप ने कहा, बाप का कार्य है लक्ष्य देना और बच्चों का कार्य है जो बाप ने कहा वो करना ही। তা বাবা বলছেন বাবার কাজ হচ্ছে আমাদের লক্ষ্য দেওয়া, আর আমাদের বাচ্চাদের কাজ হচ্ছে কি কি কাজ, সেটাকে আমাদের করা। इसकी भी एक डेट फिक्स करो जैसे भक्त लोगों ने डेट फिक्स की है। हाँ जा তা বাবা বলছেন এটারও একটা ডেট আমাদের ফিক্স করতে হবে, যে কোন ডেটে এটা আমরা করব। এই বাবু কথা বলে না। जैसे भक्त लोगों ने डेट फिक्स की है, শিবরাত্রি তো মানাতে है ना, তাহলে শিবরাত্রির যেমন ডেট আমরা ফিক্স করেছি শিবরাত্রি পালন করি, তো इसकी डेट भी फिक्स करो। তাহলে এই পরিবর্তনের ডেটও আমাদের কি করতে হবে এখন ফিক্স করতে হবে। अच्छा सबकी इकट्ठा डेट नहीं हो तो पहले एक एक अपने लिए तो डेट फिक्स कर सकते हैं ना। তো বাবা বলছেন সবার ডেট যদি এক না হয় প্রত্যেকে নিজেদের আলাদা আলাদা ডেট ফিক্স করো। कर सकते हैं तो हाथ उठाओ। বাবা বলছেন আমরা ডেট ফিক্স করতে পারবো, যারা মনে করছে যে ডেট ফিক্স করতে পারবো তারা হাত তোলো। পরিবর্তনের ডেট, যারা মনে হচ্ছে যে এই ডেটের মধ্যে আমি নিজেকে পুরোপুরি পরিবর্তন করে নেব, হ্যাঁ একটু হাত তুললে, হ্যাঁ মাতাজি। বাবা বলছেন ফির গীত গায়েঙ্গে বাহা বাচ্চে বাহা। তা বাবা বলছেন আমরা যদি ডেটের মধ্যে করে ফেলতে পারি তাহলে বাবা আমাদের কি করবে, মহিমা করবে, বাহ বাচ্চা বাহ। सेरेमनी मनाएंगे जिसने संकल्प किया और उसी अनुसार प्रैक्टिकल किया उसकी सेरेमनी मनाएंगे। बाबा बोलছে प्रैक्टिकलिटीर सेरेमनी बाबा मनाবে, क्योंकि फ़र्क तो आता रहेगा ना। जो डेट फिक्स करेंगे उसमें आगे बढ़ने के लिए समीप तो आएंगे ना। तो बाबा বলছেন যারা ডেট ফিক্স করবে তারা সেই অনুসারে কি করবে, কাজও করবে। বুঝতে পারলে? তাহলে আমার তো ডেট ফিক্সড হয়ে গেছে, তোমাদের ডেট কি ফিক্সড আছে? আমি তো চিন্তা করে নিয়েছি যে কবের মধ্যে করব, তোমাদের ডেট ফিক্স আছে? তাহলে আজকে ডেটটা দিয়ে দেবে যে কবের মধ্যে করবে। जो जिसका डेट अनुसार संपन्न होगा उसकी बाप दादा सेरेमनी बनाएंगे। বাবা বলছেন যে যে ডেট অনুসারে তার সংকল্পকে পূর্ণ করবে বাবা তার সেরেমনি পালন করবে। अंदर जो करेंगे तो देखने वाले भी वेरीफाई करेंगे क्योंकि संपर्क में तो आएंगे ना। তো বাবা বলছেন যারা আজকে হাত তুললো তারা করছে কি করছে না সেটা কিন্তু বাবা জানতে পারবে কি পারবে না, পেরে যাবে। না করলে পরে দিদির কাছে আমি জিজ্ঞেস করে নেব, দিদি বলে দেবে আমাকে, তাই না? নাহলে দাদা বলে দেবে। সব জায়গায় যোগ কিন্তু আছে। বোন তুমি পারবে তো? বোনও পারবে। संस्कार किसी ना किसी के साथ निकलता है ना। বাবা বলছেন আমাদের যে সংস্কার সেটা কখনো না কখনো বেরিয়ে আসবেই। क्योंकि बाप दादा ने देखा कि हर एक बच्चे को यो शुद्ध नशा तो है कि मैं मास्टर सर्वशक्तिवान हूँ। तो বাবা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকের ভেতরেই একটা শুদ্ধ নেশা রয়েছে। কি নেশা? যে আমরা মাস্টার সর্বশক্তিমান। মাস্টার তো হো না। তা বাবা জিজ্ঞেস করছেন যে তোমরা মাস্টার তো, মাস্টার সর্বশক্তিমান তো?
मास्टर सर्वशक्तिमान तो जब सर्वशक्तिमान है तो संकल्प को पूरा करना ये भी शक्ति है ना। তাহলে আমরা যখন মাস্টার সর্বশক্তিমান, আমরা যেটা সংকল্প নিয়েছি সেটাকে আমাদের করেই ছাড়তে হবে, না করে আমরা ক্ষান্ত হব না। যতদিন আমরা না করতে পারবো ততদিন আমরা থামবো না। अच्छा तो आज पहली बारी आए वो हाथ उठाओ। যারা প্রথমবার গেছে বাবার কাছে তাদেরকে হাত উঠাতে বলছি। देखो कितने आए हैं, बाप दादा मुबारक देते हैं, मधुबन में आने की मुबारक है, मुबारक है, मुबारक है। বাবা বলছে মধুবনে যাওয়ার জন্য বাবা আমাদের মুবারক জানাচ্ছে। बाप दादा फिर भी ऐसे समझते हैं कि टूलेट का बोर्ड लगने के पहले आ गए हो, इसलिए सारे परिवार की, बाप दादा की तो है, सारे परिवार की भी आप सभी में यही शुभ आशा है कि सदा डबल पुरुषार्थ कर लास्ट आते हुए भी फास्ट जा सकते हैं। तो बाबा বলছে টুলেট হওয়ার আগেই আমরা বাবার কাছে পৌঁছে গেছি, এই জন্য বাবা আমাদের মুবারক জানাচ্ছেন যে লাস্ট সময়ের আগেই তোমরা পৌঁছে গেছো। হ্যাঁ হিম্মত, হ্যাঁ হিম্মত জিজ্ঞেস করছে বাবা, আমাদের হিম্মত আছে? আছে হিম্মত হওয়ার? जो आज आए हैं उन्हों में इहो हिम्मत है। বাবা বলছেন আজকে যারা প্রথম এসেছে তাদের ভেতরে এই হিম্মত আছে कि लास्ट आते भी फास्ट जाकर फास्ट आ जाओ, যে আমরা লাস্টে এসেছি কিন্তু আমরা কি হব? ফার্স্টে যাব। ইমন ভাই আছে তো? ইমন ভাইয়ের ওপর সবার কিন্তু ভরসা। ইমন ভাই পারবে তো? লাস্টে এসে সবার आगे जावे इमन भाई। जो समझते हैं हम फास्ट जाके फास्ट हो सकते हैं, जो समझते हम फास्ट जाके फास्ट हो सकते हैं वो हाथ उठा। যারা যাদের ভেতরে বিশ্বাস আছে যে আমি সবার ফার্স্ট হয়ে আমি ফার্স্টে সত্যযুগে আসবো তারা হাত তোলো। अपने में निश्चय, अपने में निश्चय है। বাবা আবার পাক্কা করাচ্ছে যে নিজের প্রতি তোমাদের বিশ্বাস আছে? আছে বিশ্বাস? আচ্ছা পিছে वाले হাত উঁচা করো। পেছনের হাত দেখতে পাচ্ছে না বাবা, আরো উঁচু করতে বলছে। हो सकता है, हो सकता है तो अच्छा थोड़े है, फिर भी सारा परिवार और बाप दादा आपको सहयोग देके आगे बढ़ाने चाहते हैं, इसलिए जिस भी सेंटर के तरफ से आए हो उस सेंटर पर इहो अपना वायदा बार बार याद करना। तो बाबा বলছেন আমরা যেই সেন্টার থেকেই যাই না কেন বা এসেছি না কেন এই যে প্রতিজ্ঞা আমরা করেছি এটা যেন আমরা না ভুলি। हो सकता है হওয়া সম্ভব, এটা হওয়া সম্ভব, এটা असंभव नहीं है, है संभव लेकिन डबल अटेंशन। বাবা বলছে এটা সম্ভব কিন্তু আমাদের কি করতে হবে? ডবল অ্যাটেনশন এর উপর আমাদের দিতে হবে। अगर लास्ट और फास्ट जाके दिखाएंगे तो सेंटर पर आपका तीव्र पुरुषार्थ का दिन मनाएंगे। তো বাবা বলছে আমরা লাস্ট এসে যদি ফার্স্টে যেতে পারি তাহলে সবাই কি করবে? সেন্টারে আমাদের পুরুষার্থের দিন পালন করা হবে, উদযাপন করা হবে। তা আমরা যেটা সংকল্প নিয়েছি সবাই মিলে সেটা যখন আমরা করব চারিদিকে জয় জয়কার হবে। যেটা বলা হয়েছে এখন সময় কোথাকার? তোমার মুখ দিয়ে বলো, এখন সময় কাদের? না সেদিন কি বললাম? এখন সময় কোন রাজ্যের? এখন সময় কোন রাজ্যের সেবা? তুমি তো বলেছিলে এখন সময়, এখন সময়, এখন সময় বলছে সব রাজ্যেই সেবা হয়েছে কম বেশি। বাংলাতে আমরা বলি যে বাংলার লোকেরা মানবে না, তা এখন সময় কার? এখন সময়, এখন সময় বলছে না দেখি এখন সময় বাংলা বলে না ওস্তাদের মার, ওস্তাদের মার
শেষ রাতে। যে উস্তাদ হয়, যে একদম শ্রেষ্ঠ যে আর্টিস্ট হয়, তাকে কখন দেওয়া হয়? সবার লাস্টে দেওয়া হয়। তাহলে বাংলার আমরা কি সব শ্রেষ্ঠ আর্টিস্ট, এই যে লাস্ট ফিনিশিং বাবা কাদেরকে দিয়ে করাবে? আমাদের বাংলার যারা আছে তাদেরকে দিয়ে। আর সেটাও কারা? আমরা, আমাদের মাধ্যমে। ফাংশন করেंगे, বাবা বলছেন ফাংশন করবে বাবা যদি আমরা এটা করতে পারি। सभी के दिल में उमंग तो है ही, जल्दी से जल्दी बाप समान बन के ही दिखाएंगे। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাবার সমান হয়ে দেখাবো। কোন বাবা? ব্রহ্মা বাবা। তাহলে যে ব্রহ্মা বাবা যেমন তৈরি করেছে, তাহলে আমাদেরও তার কপি তৈরি করতে হবে। হবে কি হবে না? তাহলে তার মধুবনের একটা সেমি কপি তো আমাদেরকে বাবাকে তৈরি করে দেখাতে হবে। দেখো আমরা একটা এইরকম তৈরি করেছি। और बाप हर बच्चे को चाहे पुराना है चाहे नया है, हर बच्चे को बहुत बहुत दिल की दुआएं देते हैं। বাবা বলছে বাবা তার পুরনো বাচ্চা, নতুন বাচ্চা সবাইকে একদম দিল থেকে কি করছে? আশীর্বাদ দিচ্ছে। বাবার হাত আমাদের মাথার উপর আছে কি নেই? আছে। এর জন্য বাবাই আমাদের কাজ হচ্ছে পা এগোনো। বাবা ঠিক আমাদেরকে পথ দেখিয়ে দেবে। एक कदम आपका, एक कदम आपका, হাজার কদম বাপ কি। আমরা তো জমি দেখছিলাম, আর বাবা কি করেছে? তার উপর দেখে কিনে বিল্ডিংও তৈরি করে দিয়েছে, ইনভিটেশন কার্ডও দিয়ে দিয়েছে, চলে আসো, তাই না? তা দেখো আমরা এক কদম সংকল্প নিয়েছি, এটা আগে হতে পারতো, আগে হয়নি কেন? যেই আমরা সংকল্প নিয়েছি বাবা সেটা আমাদেরকে তৈরি করে দিয়েছে। তাহলে যেটা আমরা সংকল্প করেছি সেটাও বাবা করে দেবে, কারণ এটা কার ইশারা? এটা বাবারই ইশারা। আমাদের মাধ্যমে সেটা শুধু হতে চলেছে। বাবা আমাদেরকে শুধু সামনে রাখতে চলেছে, বাকি করবেন কে? বাবাই করবেন। क्योंकि आप समय का परिवर्तन फास्ट गति से आ रहा है। কেন বাবা করছেন এরকম? যে তাড়াতাড়ি এখন ফাস্ট হবে, আর বাবা এই রকম জিনিস এখন তৈরি করতে চায়। কিরকম? রিট্রিট, এই বিভিন্ন জায়গায় যেগুলো আমরা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি। কেন? অন্তিম সময়ে এগুলোই ব্রাহ্মণ আত্মাদের আশ্রয় স্থানে পরিণত হতে চলেছে। বুঝতে পারলে? কয়েক বছর আগে শুনেছো না যে বিভিন্ন জায়গায় শুনবে যে ভূমিকম্প হয়েছে, সব বিল্ডিং ভেঙে গেছে, ব্রহ্মাকুমারীর আশ্রমটা রয়েছে। বুঝতে পারলে? তাহলে বাবার এত সন্তান, সব মধুবনে সবাইকে ধরবে? সবার থাকা সম্ভব? থাকা সম্ভব না। তা বাবা কি করছে এখন? বাচ্চাদের মাধ্যমে এরকম বড় বড় সেন্টার নয়, সেন্টারে কজন থাকবে? বাবা রিট্রিট তৈরি করছে। গীতা পাঠশালায় থাকবে না কিন্তু বড় বড় বাবা রিট্রিট তৈরি করছে, যে সেখানে ব্রাহ্মণ আত্মাদের আশ্রয় স্থান হয়ে যাবে। তা এটা কি হতে চলেছে? খুব ফাস্ট করতে চলেছে, কারণ সময় খুব দ্রুত বেগে এগোচ্ছে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি এখন বিভিন্ন জায়গায় শুধু সেন্টারই নয়, এখন রিট্রিট খুলছে। রিট্রিট মানে বড় যেখানে সেন্টারগুলো রয়েছে মধুবনের মতো, যেমন ওয়ারসিতে আমাদের রয়েছে, আমাদের বাংলায় আমতলায় রয়েছে, এবং দিল্লিতে যে ওয়ারসির কথা বলছি, হায়দ্রাবাদে রয়েছে, কর্ণাটকে রয়েছে, বিহারে হচ্ছে পাটনাতে। বুঝতে পারলে? ইসে রায়গঞ্জের ওইদিকে হতে চলেছে খুব তাড়াতাড়ি। আর আমাদের দ্বারা বাবা এখানেও করতে চলেছে। করবে তো? অবশ্যই হবে। আমাদের মাধ্যমেও বাবা করাবে সেটা। আমাদের শুধু বিশ্বাস এবং পাটাই করতে হবে, বাকি সব করবে কে? বাবাই করবে। सेवा का टांड दिल्ली और आगरा जोन का है। बाप दादा ने सुना कि दिल्ली शुरू से लेके सेवा की नई नई बातें करती आई है। কি है না? তা বাবা বলছেন যে শুরু থেকে দিল্লি কি করছে? সব থেকে বেশি সেবা করছে। दिल्ली ने की है तो अभी कोई नई इन्वेंशन निकालो सेवा की। তা বাবা কিসের উপর? আজকে সেবার উপর বলছে যে নতুন নতুন আমাদের প্ল্যানিং প্রোগ্রাম করতে হবে। তাহলে আমাদের প্ল্যানিং প্রোগ্রাম প্রস্তুত? আমাদের প্ল্যানিং প্রোগ্রাম প্রস্তুত। তা বাবা সেটাই বলছে যে তোমরা আরও প্রোগ্রাম করো, বাকি করার দায়িত্ব কার? আমার। তোমরা শুধু প্ল্যানিং তৈরি করো। जो भाषण चलते हैं, प्रोग्राम चलते हैं,
वो भी अच्छे हैं क्योंकि उससे वृद्धि होती है और संबंध में आते हैं। বাবা বলছেন যে যত আমরা ভালো ভাষণ করতে পারবো তত লোককে আমরা কি করতে পারবো, এক জায়গায় জড়ো করতে পারবো। जो सभी चल रहे हैं वो भी अच्छे हैं लेकिन अभी यह प्रोग्राम बहुत समय चले हैं। अभी कोई नई बात निकालो जो सेवा करने वालों को नया उमंग नया उत्साह आए। তো বাবা কি বলছে, নতুন প্রোগ্রাম তৈরি করো। তাহলে আমরা কি করছি, নতুন প্রোগ্রাম তৈরি করছি। তাহলে সবার ভেতরে উমঙ্গ উৎসাহ আছে তো, আছে তো উমঙ্গ উৎসাহ, সেটাই বাবা বলছে এই উমঙ্গ আর উৎসাহটা রাখো, তাহলেই হয়ে যাবে। করেঙ্গে না, করেঙ্গে না, তা পাক্কা করাচ্ছে কে, বাবা আমাদেরকে দিয়ে পাক্কা করাচ্ছে, করবে তো। अच्छा है, सभी को उत्साह में लाकर सभी को उसमें बिजी करो। তাহলে সবাইকে এখন উৎসাহের মধ্যে আনতে হবে আর সবাইকে উৎসাহের মধ্যে আমাদের বিজি করে দিতে হবে। ये जो बड़े प्रोग्राम होते हैं उसमें भाषण करने वाले तो बिजी होते हैं लेकिन दूसरे सिर्फ साथ देते हैं। যে ভাষণ করে সে বিজি থাকে আর বাকি সবাই কি করে, তার সাথী হয়, তাই না। তাহলে সাথী না থাকলে পরে সেও কি করতে পারবে না, ভাষণ করতে পারবে না। ঠিক है, ঠিক है, सभी करेंगे। বাবা আবার পাক্কা করাচ্ছে, সবাই করবে তো, করবে তো। তা বাবা বলছে হাত উঠাও, হাত তোলো যারা যারা করবে। अच्छा है, कोई भी निकाल सकते हैं, नए भी निकाल सकते हैं। अगर दूसरे कोई को भी कोई संकल्प आवे तो वो भी यहाँ हेड ऑफिस में मधुबन ऑफिस में लिख सकते हैं। तो बाबा बोलছেন যার যেটা প্রোগ্রাম আছে সে মধুবন অফিসে সেটা জানাতে পারে। सबको चांद से अच्छा दिल्ली वाले पुरुषार्थ में भी नंबर 1 ले। बाप दादा ने बहुत समय से यह कहा है कि कोई भी सेंटर चाहे देश चाहे विदेश के सेंटर और उसके कनेक्शन के सेंटर 6 मास निर्विघ्न रहकर दिखाए, कोई भी विघ्न नहीं आए निर्विघ्न। বাবা বলছেন, বাবা আমাদেরকে বলছেন যে তোমরা 6 মাস পুরোপুরি নির্বিঘ্ন হয়ে দেখাও, যে তোমাদের সেন্টারে যেন কোনো রকম বিঘ্ন না থাকে। इसमें अगर नंबर 1 बनेगा तो उसका भी निर्विघ्न भाव का डे মানাएंगे। বাবা বলছে যেই সেন্টার পুরোপুরি নির্বিঘ্ন থাকবে তাদের জন্য নির্বিঘ্ন দিন দিবস বাবা পালন করবে। सभी 6 मास कह रहे हैं, 6 मास का अभ्यास होगा तो आगे भी आदत हो जाएगी। বাবা বলছে 6 মাসের যদি স্বভাব তৈরি হয়ে যায় তাহলে আগেও সেটা চলবে। लेकिन इनाम लेने के लिए 6 मास का टाइम देते हैं। तो दिल्ली क्या नंबर लेगी, पहला नंबर। तो বাবা বলছে দিল্লির যারা তাদেরকে জিজ্ঞেস করছে প্রথম নাম্বার নেবে তো। बाप दादा को खुशी है, सारे परिवार को भी खुशी है। संतुष्टता का बोलबाला हो, चाहे सेवा में चाहे जो नियम बने हुए हैं उस नियम में। तो देखेंगे बाप दादा ने कहा है लेकिन अभी तक नाम नहीं आया है, जोन नहीं तो। जो भी बड़े सेंटर है उसके कनेक्शन वाले सेंटर इतना भी करेंगे तो बाप दादा देखेंगे। अभी जल्दी जल्दी कदम को आगे करना है, अचानक क्या भी हो सकता है, तारीख नहीं बताएंगे। বাবা বলছে अचानक হয়ে যাবে, কবে হবে জানি না। তো এর জন্য তো আমাদের আশ্রয় স্থান তৈরি করতে হবে, আমাদের পার্সোনাল বাড়িগুলো থাকবে না। কারণ এটা কি রয়েছে, আমার পার্সোনাল ভাব এইভাবে তৈরি করা। কিন্তু আমাদের যে সেন্টার আমাদের যে রিট্রিট সেগুলো সুরক্ষা কবচ হবে। এই জন্য বাড়িতে আমরা সুরক্ষিত থাকতে পারবো না। সুরক্ষা স্থান কোথায়, সেন্টার বা রিট্রিটগুলো হবে, মধুবন হবে। কিন্তু মধুবনে তো সবাই ধরবে না, এই জন্য সেই প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। ও শেষ বয়সে করব, পরে দেখা যাবে। বাবা বলছে আছেই অল্প সময়, কবে হবে কোনো ডেট নেই। আর ডেটে থেকেও না যে 36-এ গিয়েই হবে, তাই না, বা 36-এই হবে, আগে পরেও হতে পারে। বাবা কোনো মুরলিতে বলেনি যে 36 সালেই হবে, সেটা আগেও হয়ে যেতে পারে আবার পরেও হতে পারে। বাবা ডেট বলেনি, ডেট কারা ফিক্স করছে, আমরা ডেট ফিক্স করছি। বাবা ডেট দিয়েছে, বাবা তো বলছে আচানক হবে, যখন তোমরা ভাবতে পারবে না ঠিক তখন হয়ে যাবে, ঝট করে হয়ে যাবে।
आगरा सब जोन। आगरा को ऐसा कोई कार्य या सेवा करनी है जो जैसे गवर्नमेंट की लिस्ट में आगरा मशहूर है, ऐसे आगरा वाले कोई ना कोई ऐसी सेवा ढूंढो जो ऑलमाइटी गवर्नमेंट में भी मशहूर हो जाओ। তাই না? তা বাবা বলছে এমন সেবা আমাদের করতে হবে যেন সব জায়গায় আমরা একদম কি হয়ে যায়, মাশহুর হয়ে যায়। বাবা আমাদেরকে, দাদা আমাদের সংকল্পগুলোই বাবা বলে দিচ্ছে তাই যে একদম আমরা এমন করে আমাদের দেখাতে হবে যেন চারিদিকে আমাদের নাম হয়ে যায়। হবেই। যে বাবা বলছেন आगरा वाले कोई ना कोई ऐसी सेवा ढूंढो जो ऑलमाइटी गवर्नमेंट में भी मशहूर हो जाओ। তাই আগ্রা মানে তো শুধু আগ্রাদের জন্য নয়, কাদের, আমাদের জন্য, যেন সব জায়গায় কি হয়ে যায়, আমরা মশহুর হয়ে যাই। দেখো যে এরা এদের দ্বারা বাবা করিয়ে ফেলেছে, এটা করতে হবে। তো जैसे आगरा में ताज है वैसे कुछ करो। বাবা বলছে যেমন তাজ সেরকম তাজের কিছু আমাদের করতে হবে। হ্যাঁ উম্মিদ, হ্যাঁ উম্মিদ, বর্ষা আছে, একদম আছে বর্ষা, আমার তো আছে, তোমাদের রবিদারও আছে, আনন্দরা আছে, তোমাদের ইমন ভাই আছে, বিশ্বাস আছে, হিম্মত। উম্মিদ হে উসকি মুবারক। কি বললো বাবা? এই যে আমাদের বিশ্বাস আছে এর জন্যই বাবা আমাদেরকে মোবারক জানাচ্ছে। তাই এর জন্য একটা হাততালি দিয়ে দাও সবাই। क्या करेंगे लेकिन कितने समय में करेंगे। তো এখন কি করতে হবে, আমাদের সংকল্প নেওয়া হয়ে গেছে, তাহলে এখন আমাদের ডেট ফিক্স করার সময়, যে কোন ডেটের মধ্যে এটা আমরা করব। জন্মাষ্টমী। জন্মাষ্টমী আমার ডেট বন্ধ হয়ে मेला करेंगे, मेगा प्रोग्राम करेंगे। কি বলছে বাবা? 4 দিন ধরে প্রোগ্রাম হলো। 4 দিন প্রোগ্রাম। এবং বাবা বলছে, বাবা এখন ছোটোখাটো প্রোগ্রামের কথা আমাদের বলছে না, কি বলছে শোনো, মেলা করেঙ্গে, মেগা প্রোগ্রাম করেঙ্গে। তাহলে এখন আমরা কি করব, ছোটোখাটো ইচকি পুচকি সেবা আমরা করব না, কি করব, যেখানে হবে মেগা প্রোগ্রাম, বড় প্রোগ্রাম, সবার যেন সেখানে ফোকাস থাকে। আর সেটা হবে কখন, আমাদের প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতাই সেটা হবে। যেমন বিন্দু বিন্দু জলকণায় সিন্ধু হয়, তেমনি আমাদের বিন্দু বিন্দু সহযোগিতাতে হবে মেগা প্রোগ্রাম। মেগা প্রোগ্রাম, জল যদি বিন্দু বিন্দু গর্তে জমে তাহলে সেখানে নোংরা জমে, আর সেই বিন্দু বিন্দু জল যখন সাগরে গিয়ে মেশে তখন সেখানে কি হয়, সেখানে প্রাণের সৃষ্টি হয় অনেক, তাই না? তাহলে আমি একা একা করব সেটাতে কিছু হবে না। সবাই ছোটে কার কাছে, ডোবার কাছে না সাগরের কাছে? সবাই সাগরের কাছে ছোটে। তাহলে আমাদেরও সবার এই বিন্দু বিন্দু সহযোগিতায় যখন আমরা ছোট ছোট সেবার বদলে এরকম মেগা প্রোগ্রাম করব সবাই মিলে, তখন চারিদিকে কি হবে, সাড়া হবে, তখন সবাই ছুটে ছুটে আসবে। সাগরকে ডাকতে হয় না, সাগরের কাছে সবাই ছুটে আসে। मेगा प्रोग्राम तो सभी कर रहे हैं, लेकिन कोई नई इन्वेंशन निकालो जो किसी जोन ने नहीं किया हो। কি বললো বাবা? এমন প্রোগ্রাম আমাদের সেট করতে হবে যেটা কোনো জোন এখনো করেনি, তাই না? যেটা দাদা আমাদের প্ল্যানিং দিয়ে দিয়েছে, হসপিটালও থাকবে, স্কুলও থাকবে, একদম পুরোপুরি কি থাকবে, পুরো আমাদের কলোনি থাকবে, ব্রহ্মা কুমারী কলোনি। নামই হবে কি, ব্রহ্মা কুমারী কলোনি। দুটো বড় মেগা প্রোগ্রাম হচ্ছে, ফেব্রুয়ারিতে একটা হচ্ছে, হ্যাঁ প্লাস এখানে এখানে হচ্ছে জন্মাষ্টমী। জন্মাষ্টমী এখানে হচ্ছে মানে 7 মাইল সেই বুঝছি। তা বাবা বলছেন अगर 4 दिन প্রোগ্রাম হবে সেটা। बाबा बोलছেন तो जैसे आजकल की गवर्नमेंट का ताज है ना, अगर प्रोपागंडा होती है तो आगरा इसमें मशहूर है ना, ऐसे कोई ये कार्य कर। তা বাবা বলছে এইরকম কোনো কাজ করতে হবে। তো দেখো বাবা আমাদেরকে পথ দেখাচ্ছেন যে তোমরা ছোট চিন্তা রেখো না, কি রাখো, মেগা বড় চিন্তা। सोचना अमृत वेले बैठना और सोचना तो कोई ना कोई टचिंग
आ जाएंगे। বাবা বলছে এটা নিয়ে কখন চিন্তা করতে হবে আমাদের? অমৃতবেলা। বাবা ঠিক টাচিং করিয়ে দেবে যে আমাদের কোথায় সেবাতে বেরোতে হবে, সেই জায়গায় ঠিক আমরা আমাদের সেই সহযোগী আত্মাদেরকে পেয়ে যাব। বেশিও দরকার নেই, যেমন ওখানে ওখানে যেই আত্মা করেছে সেই ম্যাক্সিমামটা করে দিয়েছে, সেই ম্যাক্সিমাম করে দিয়েছে। এত বড় প্রজেক্ট সেখানে একজন আত্মাই করে দিয়েছে। তা বাবার ওই রকম আত্মাদের আমাদের খুঁজে বের করতে হবে, আর আমরা তো আছি সাথে সহযোগী। बहुत है तो कमाल करना। बाकी बाप दादा सभी बच्चों को यही कहते हैं नई नवीनता करो अभी। তা বাবা বলছে নবীনতা যেই রকম ভাবে প্রথাগতভাবে চলছে এইরকম নয়, কিছু নবীনতা নিয়ে আস, উমাং উৎসাহের সাথে করো, সমস্ত ভাই বোনকে এক জায়গায় করে করো, বিচ্ছেদের মাধ্যমে নয়, তাই না? কারণ সম্মিলিত হয়ে যেটা করা হয় সেটার যে শক্তি, একা করলে সেটা কখনো হয় না। जो चल रहा है समय अनुसार वो नवीनता है, लेकिन अभी और नवीनता इन्वेंशन करो। তা আমাদের চিন্তাটা কি পুরোপুরি ইউনিক। তা বাবা বলছে এরকম ইউনিক চিন্তাই তোমরা এখন করো। कोई भी जोन करे लेकिन नया निकालो। তা বাবা এটা বলে দিল যে আগ্রা মানে শুধু ভেবো না যেটা আগ্রার জন্য বাবা বলছে। তখন আগ্রা পার্টি গেছে বলে বাবা আগ্রা পার্টির মাধ্যমে বলছে। বাবা বলছে যে কোনো জন করতে পারে। তাহলে বলেই দিয়েছি আমরা যে এইবার সময় কাদের? এবার সময় আমাদের। এবার আর কাউকে সুযোগ আমরা দেব না, এবার সুযোগ আমরাই নেব, এবার আমরাই করব। बाकी हर बच्चा बाप को प्यारा है, सिखिलदे है, और बाप यही चाहते हैं कि उड़ते रहो उड़ाते रहो। তাহলে আমরা যেমন উড়ছি তেমনি সবাইকে এখন কি করতে হবে? ওড়াতে হবে। আমরা পুরো বিরাট আমাদের পরিবার নিয়ে আমরা মেগা দীঘা ট্যুর করবো 200 জনের একবার। সব ভয় পেয়ে যায় কারা চলে এসছে সাদা পরে, এইরকম ট্যুর আমরা করি। ওই একজন দুজনের না, হলে পরে কি 200-500 জনের, ছোটখাটো নয়। আমাদের চিন্তা থাকবে কি বড়, বিগ। अच्छा, चारों ओर के बच्चे बाप के दिल के दुलारे हैं। हर एक बच्चा यही लक्ष्य बार बार स्मृति में लाते हैं और लाना है कि हमें तीव्र पुरुषार्थ कर बाप को प्रत्यक्ष करना है, তাই না? তা প্রত্যক্ষ হবে কখন? চারিদিকে হবে কখন? আরে বাস এরা কোথা থেকে এসে কি করে ফেললো, তখন আশেপাশের লোক যারা আসছে না তারাও সব ছুটে আসবে এবং তাদেরকে দেখে আরও লোক ছুটে আসবে। जो सबकी दिल कहे मेरा बाबा आ गया, সেটা দেখে যেন বলে যে এই তো বাবার কামাল, বাবা না থাকলে এটা কখনোই হতে পারতো না। এটা সবার মুখ থেকে যেন বেরোয় এখন। ऐसा उमंग और उत्साह का संकल्प आजकल बाप दादा के पास पहुंच रहा है। ये उमंग उत्साह मेजॉरिटी के दिल में आ गया है। তাহলে আমাদের মধ্যে তো এসে গেছে নাকি? আমাদের মধ্যে এসেছে না? কম আছে উমঙ্গ উৎসাহ? আছে না কম আছে? ভয়েস নেই তো, তার মানে কমে গেছে মনে হয়। আছে উমঙ্গ উৎসাহ? আছে আছে আছে। बाप दादा की यही आश है कि अभी जल्दी से जल्दी सबको इहो संदेश पहुंचाना। তা বাবা কি করছে? আমাদেরকে শুধু মাধ্যম বানাচ্ছে যে জলদি জলদি সবার কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া যে আমরা এমন কিছু প্ল্যানিং, এরকম কিছু প্রোগ্রাম করছি, এমন কিছু প্রোগ্রাম আমরা করছি। कोई বঞ্চিত নেই রহে। বাবা বলছে এটা থেকে যেন কেউ বঞ্চিত না থেকে যায়, কেউ যেন এই সুযোগ থেকে বঞ্চিত না থেকে যায় যে আমরাও এখানে সহযোগী হই। कुछ ना कुछ वर्षा ले ले, चाहे जीवन मुक्ति का नहीं तो प्यार में मुक्ति का वर्षा तो ले ले, क्योंकि बाप को सबको वर्षा देना। তো বাবা বলছে আর কিছু না করতে পারি, এই পরিবারের সাথে মিশে তো দেখি একটুখানি সময়, সেটা তো আমরা অনুভব করতে পারি। এই যে আমাদের নতুন পরিবার বাবা আমাদেরকে তৈরি করে দিয়েছে, এই পরিবারের সাথে তো একটু সময় কাটিয়ে দেখতে পারি যে পরিবারটা কেমন, পরে দেখা যাবে পরে কি হবে, তাই না? जिनको जिनको जितनों को वर्षा दिलाएंगे उतना आपको भी अपने राज्य में राज्य अधिकारी बनने का वर्षा मिलेगा। বাবা বলছে আমরা যত লোককে বর্ষা দিতে পারবো, যত লোকের সাহারা হতে পারবো আমরা সত্যযুগে, ততটা বর্ষায় কে
पाबो। अभी सभी तरफ के हर बच्चे को बाप दादा का बहुत बहुत प्यार और दुआएं स्वीकार हो। কি বলছে বাবা আমাদের প্রেমও দিচ্ছে আর আশীর্বাদও করছে এখন, ঠিক আছে। मीठे मीठे सिखिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। आज के वरदान त्याग त्याग ওখানে এই সেন্টারের নিয়ম হচ্ছে বরদান যখন দিবে মানে বাবা তো আশীর্বাদ দিচ্ছে এইজন্য তখন নিজের মাথার উপর হাত দিয়ে যে আমাদেরকে আশীর্বাদ করবে। হ্যাঁ আর উচ্চারণও করতে হবে কি त्याग तपस्या द्वारा सेवा में सफलता प्राप्त करने वाले सर्व के कल्याणकारी भव। কি বললো বাবা? দেখো বাবা আমাদের প্রতি স্টেপে স্টেপে আমাদেরকে পথ নির্দেশ করছে। কি বলছেন বাবা? त्याग तपस्या द्वारा सेवा में सफलता प्राप्त करने वाले सर्व के कल्याणकारी भव। বাবা কি চায়? আমাদের দিয়ে সকলের কল্যাণ করাতে চায়। এর জন্য কি দরকার? সবার প্রথমে এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে ত্যাগ দরকার। ত্যাগ ত্যাগ আর তপস্যা, ত্যাগ আর তপস্যা এই সেবার দ্বারাই আমরা সফলতা পাবো। তাহলে আমাদের ত্যাগও করতে হবে। কিছু কিছু প্ল্যানিং হয়তো আমাদের ছিল, সেই প্ল্যানিংগুলো এই মহান যজ্ঞে এই মহান প্ল্যানিংয়ে আমাদের সেগুলোকেও ত্যাগ করতে হবে। যে না আমার চিন্তাটা নয়, এই সম্মিলিত যে চিন্তাটা হচ্ছে আমি সেটাতে আমার এই চিন্তাটাকে ত্যাগ করে এইটাকে আমি এগোবো। এখন আর আমাদের পার্সোনাল যেন না থাকে। পার্সোনাল যদি করি তাহলে আমি তো ভোগ করে ফেললাম, তাই না? যেমন যে 10 তলা বিল্ডিং বানালো সে যদি সেটাতে নিজেই থাকে তাহলে তো সে কিছু পাবে না। কিন্তু 10 তলার মধ্যে সে যদি একটা রুম নিয়ে বাকি রুমগুলো ভাড়া দিয়ে দেয় কী হবে? তার কী হবে? ইনকাম হবে। তা বাবাও বলছে তুমি তোমার একটা বাড়ি বানাবো, তুমি 1 কোটি টাকা দিয়ে ভাবছো, তুমি সেটা করো না। তুমি সেটা এমন একটা জায়গায় লাগাও সেটা যেখানে শুধু তোমার তো ভরণ পোষণ হবেই, কিন্তু তার সাথে সাথে অনেক আত্মা যেন সেটা লাভ নিতে পারে। তাহলে কি হবে? তোমার ভাগ্য হবে। এই ত্যাগটা যদি তুমি করতে পারো তাহলেই তুমি ভাগ্যশালী হতে পারবে, সফলতা পাবে। जैसे स्थूल अग्नि दूर से ही अपना अनुभव कराती है, ऐसे आपकी तपस्या और त्याग की झलक दूर से ही सर्व को आकर्षित करे। तो बाबा বলছেন ওই যে ওখানে যেই দাদা রয়েছে, তাই না, যেই দাদা রয়েছেন যে ওখানে 80% ডোনেটর, তার মানে কি সে এমন কিছু করে গেছেন, দিদিরা ওখানকার যারা ভাই বোনরা রয়েছে তারা সেবা করছেন যে এই মাস্টারদা না থাকলে পরে এটা হতো না। তার মানে কি তার ত্যাগ, যে সে তার জন্য নয়, সে যেখানে থাকে তার থেকেও সেন্টারটাকে বেশি সুন্দর করেছে এবং সে জায়গাও যে নিয়েছেন সেন্টারের পাশেই নিয়েছেন, যে সেটাও সে কী করবে? সেন্টারের কাজেই লাগাবে। তো এটা কি? এটা হচ্ছে ত্যাগ। যে সে যে নিজের কথা চিন্তা করেন, সে চাইলে পরে কি করতে পারতো? নিজের জন্য একটা আলিশান বাংলো তৈরি করতে পারতো। তা সেটা কি করতো? সে নিজের সেবাতে লাগাতো। আর এটা সে কি করছে? ঈশ্বরীয় সেবায় লাগাচ্ছে। তো এই যে ত্যাগ, এটাই কি করছে? এটা সবার কাছে তাকে স্মরণীয় করে রাখবে। তা বাবা বলছে এইরকম ত্যাগ আমাদের দেখাতে হবে, তাহলে আমরা স্মরণীয় হয়ে থাকতে পারব। সেবাধারী के साथ साथ त्यागी तपस्वी मूर्त बनो। বাবা বলছে সেবাধারী তো আছি আমরা, কিন্তু তার সাথে সাথে ত্যাগীও আমাদের হতে হবে এবং তপস্বীও আমাদের होते হবে। तब सेवा का प्रत्यक्ष फल दिखाई देगा। বলছে ত্যাগী আর তপস্বী হলেই সেবার প্রত্যক্ষ ফল আমরা দেখতে পাবো। ত্যাগী অর্থাৎ कोई भी पुराने संकल्प বা সংস্কার दिखाई না দে। ওই যেটা বললাম যে পুরনো যে সংকল্পটা করেছে আমি এই জায়গাতে করব, এই নয় যে আমি সেই জায়গাতেই বেঁধে গেলাম। যেখানে সুযোগ আছে, যেখানে সম্ভাবনা আছে, আমাদের সেই জায়গাতে করে ফেলতে হবে, করতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয় যে আমরা করব। তা বাবা বলছেন এর জন্য संकल्प বা संस्कार दिखाई ना दे। तपस्वी अर्थात बुद्धि की स्मृति বা दृष्टि से
सिवाय आत्मिक स्वरूप के और कुछ भी दिखाई ना दे। बाबा বলছেন आत्मिक दृष्टि ছাড়া আর কোনো দৃষ্টি যেন আমাদের না থাকে। जो भी संकल्प उठे उसमें हर आत्मा का कल्याण समाया हुआ हो तो तब कहेंगे सर्व का कल्याण करें। তাহলে এই যে আমরা সংকল্পটা নিয়েছি রবিদা, আমরা কি শুধু আমাদের জন্য নিয়েছি? আমাদের কোনো ব্যাপারই নেই। আমরা আমার মতো যদি হয়, আমি আমার মতো সেটেল হয়ে যেতে পারি কোনো জায়গায়, কোনো অসুবিধাই নেই। তাহলে সব সময় উঠতে বসতে এখন চিন্তা চলছে কি সবার সবার জন্য ভাবতে হবে। ওই বললাম 1 জন 2 জন 5 জন 10 জন নয়, শুধু আমার সেন্টারে যারা তাদের জন্য নয়, সবার জন্য পুরো অ্যাপয়েন্টমেন্টটা আমাদের তৈরি করতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি খালি রাগা রয়েছে আমাদের জন্যই, সবার চিন্তা। এর জন্য উঠতে বসতে যেখানেই যাচ্ছি সেখানেই এই চিন্তা আমাদের। এখন এই সংকল্প থেকে আমরা যেন বিরত না হই, এই সংকল্পটা যেন আমাদের লাস্ট অবধি থাকে। স্লোগান বাবা বলছেন, देह भान से पार जाने के लिए चित्र को ना देख चेतन और चरित्र को देखो। देह भान থেকে যদি আমাদের উপরে যেতে হয় তাহলে চিত্রকে নয়, চেতনকে আর চরিত্রকে দেখতে হয়। চেতনকে আর চরিত্রকে, যে বাবার চরিত্র কেমন ছিল, ব্রহ্মা বাবার চরিত্র কেমন ছিল, তার মতো আমার ভাবনা আছে কিনা। ভাবনা কি ভেবেছে? বাবা সবার জন্য ভেবেছে। দেখো যেদিন আমরা জায়গা দেখতে যাই তার আগের দিন বাবা জায়গার কথা বলেছে যে তোমরা দেখো, প্ল্যানিং করো, তাই না? বাবা আমাদের পর পর ইশারা দিয়েই যাচ্ছে যে তোমরা করো, আমি তোমাদের পেছনে আছি, তোমরা শুধু সংকল্প করে যাও, বাকি করার দায়িত্ব আমার। আর তোমরা নিজের জন্য শুধু ভেবো না যে আমি আমারটুকু সেটেল করে নেবো, আমারটুকু হলেই হয়। তোমাদের ভাবনা এই পুরো ঈশ্বরীয় পরিবারের জন্য। আমাদের ভাবনা কি? পুরো ঈশ্বরীয় পরিবারের জন্য। যে যেখানে রয়েছে সেই আমাদের সাথে কি করতে পারে? অংশীদার হতে পারে, আমাদের এই পরিবারের সাথে সহযোগী হতে পারে। ये अव्यक्त इशारे सदा हर्षित रहने के लिए अपने नेचर को सरल बनाओ, सहनशील बनो। बाबा বলছেন आप सभी मास्टर विश्व निर्माता हो। কে আমরা? আমরা विश्व निर्माता। इस स्मृति से निर्माता का गुण सहज आ जाएगा और जरा निर्माणता अर्थात सरलता। বাবা বলছেন এটা যদি আমরা মনে রাখি, আমরা নির্মাণতা, এই গুণটা যদি আমরা ধারণ করি, তাহলে আমরা निर्माणता যখন চলে আসবে তখন সরলতা ऑटोमेटिकली চলে আসবে, नेचुरल रूप में रहेगी। वहाँ अन्य गुण भी ऑटोमेटिकली आ ही जाते हैं। তাহলে যেখানে সরলতা রয়েছে, নির্মাণতা রয়েছে, সেখানে অন্যান্য গুণ অটোমেটিক্যালি আমাদের ভেতরে কে চলে আসবে। तो सदैव इस स्मृति स्वरूप में स्थित रहकर फिर हर संकल्प বা कार्य करो। তাহলে এই স্বরূপে স্থিত থেকে আমাদের প্রত্যেকটা সংকল্প এবং কর্ম করতে হবে। কি আমরা কি বললো বাবা? নির্মাতা। তাহলে আমরা নির্মাণ করতে চলেছি তো কিছু নতুন নির্মাণ করতে চলেছি, যেটা সবাই দেখবে, সবাই অনুপ্রাণিত হবে। যেমন আমি গিয়ে হা হয়েছিলাম প্রথমে যে আমি কি দেখছি, তেমনি সবাই গিয়ে যেন ওই রকম হা হয়েই দেখে যে বাবা এদের দ্বারা কি তৈরি করে ফেলেছে। फिर इहो जो भी छोटी छोटी बातें सामना करने के लिए आती है वो ऐसे अनुभव होगी जैसे कोई बुजुर्ग के आगे छोटे छोटे बच्चे बचपन के खेल करते हैं। বাবা বলছেন এটা করতে গিয়ে আমাদের বাধাও আসবে, এমন নয় যে বাধা আসবে না, বাধাও আসবে, কিন্তু আমাদের কি মনে হবে, যেমন বৃদ্ধ ব্যক্তির সামনে বাচ্চারা এসে যেমন খেলা করে, আমাদেরও তেমন মনে হবে যে এগুলো হচ্ছে বাচ্চাদের খেলা। उसका उन्हें कोई असर नहीं होगा। বাবা বলে দিচ্ছেন যে আমরা যে সংকল্প নিয়েছি সেখানে বাধাও আসবে, কিন্তু কারো কোনো বাধা সেখানে কিছুই করতে পারবে না। কেন? কার কাজ? সংকল্প কে দিয়েছে? ঈশ্বর দিয়েছে। আমরা তো নিমিত্ত মাত্র, তিনি সংকল্প করিয়েছেন, তিনি করাচ্ছেন। ঠিক আছে? ওম শান্তি। ভাই একটা সুন্দর গান।